আপাতত মনে হতে পারে যে হ্যাঁ, তারা ডিডলারাইজেশন করতে চায়, এক। দুই হচ্ছে তারা ওই ট্যারিফ বসাবে আমেরিকার পণ্যদ্রব্যের উপরে। তিন হচ্ছে তারা সৈন্য পাঠাবে। চার হচ্ছে তারা ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার বিরুদ্ধে অন্য কোনো যদি স্টেপ নেওয়া যায় যৌথভাবে বা সম্মিলিতভাবে, সেটা তারা করবে। কিন্তু আমার ধারণায় এ প্রতিটি কথাই হচ্ছে ভেগ। আমেরিকার ইউরোপের হাতে কোনো কার্ড নাই যেটা দিয়ে সে আমেরিকাকে ফাইট করতে পারবে। কার্ড নাই এই কারণে যে এটা ইউরোপের কারণেই সম্ভব হয়েছে। আজকে আপনি একটা জিনিসই লক্ষ্য করে দেখেন যে নর্থ স্ট্রিম 2 যখন বোমা মেরে ধ্বংস করা হলো, সে ইউক্রেনই করুক আর আমেরিকায় করুক আর নরওয়ে করুক, যেই করুক না কেন, এই ধ্বংস করার ফলে রাশিয়ার যে সস্তা গ্যাস ইউরোপে যেত এবং ইউরোপের ম্যানুফ্যাকচারিং সেক্টরকে চালু করা এবং সেটাকে কম্পিটিটিভ, প্রতিযোগিতামূলক রাখা, সেটার একটা বড় অবদান ছিল রুশ সস্তা গ্যাস। এবং সেটা কাট আপ করার পরে ইউরোপ যেটা করলো এবং নিজের পায়ে কুড়াল মারার মতো তারা আমেরিকার উপরে নির্ভরশীল হয়ে পড়লো। এবং আমেরিকার থেকে এখন এলএনজি গ্যাস যদি ইউরোপে না আসে, তাহলে ইউরোপ আজকে ঠান্ডায় ভুগবে। তাদের ম্যানুফ্যাকচারিং যতটুকুই না অবশিষ্ট আছে সেটাও চলবে না। কাতার থেকে তারা যেটা পায় সেটা হচ্ছে 10 থেকে 20% তাদের চাহিদার, আর বাকিটা সম্পূর্ণ আসে আমেরিকা থেকে। সুতরাং আমেরিকার বিরুদ্ধে যদি ইউরোপ যায়, যে বলে যে না, আমি তোমার বিরুদ্ধে এই সমস্ত ব্যবস্থা করব, ডিডলারাইজেশনে যাব, আমি চীনের সাথে আমাদের সম্পর্ক ভালো করব, বা রাশিয়ার সাথে সম্পর্ক ভালো করে তোমাকে একঘরে করব, এই সমস্ত বক্তব্যগুলো সে দিতে পারে। এগুলো হচ্ছে অত্যন্ত মানে উদ্দীপিত করার জন্য এগুলো হতে পারে, কিন্তু এগুলো হচ্ছে ফানুসের বেলুনের মতো, এটা বায়বীয়, এর ভেতরে কোনো নাই। আমেরিকা যদি এলএনজি বন্ধ করে দেয়, তাহলে তার পরের দিন থেকে হোল ইউরোপ কোলাপস করবে। তো সেটা ইউরোপ জানে, ভালো করে জানে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্ট্যামারের ভাষ্য যেটা গ্রিনল্যান্ড সম্পর্কে, সেটা আপনি দেখবেন দোদুল্যমানতা। গ্রিনল্যান্ডে সৈন্য পাঠিয়েছিল মাত্র 2 জন কি 3 জন, জার্মানি পাঠিয়েছিল 15 জন, কিন্তু জার্মানি তার পরের দিনই ওই 15 জনকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসে যখন আমেরিকা একটা তাকে ধমক দেয়। ফ্রান্সেরও একই অবস্থা। ফ্রান্সের ম্যাক্রন হচ্ছে আজকে একটা কথা বলবে, কালকে আর একটা কথা বলবে। এটা বাতাসের উপরে নির্ভর করবে, কোন দিকে বাতাস প্রবাহিত হচ্ছে তার উপরে ভিত্তি করে ম্যাক্রন তার সমস্ত নীতি পরিচালনা করে এবং তাকে ফ্লিপ ফ্লপ একজন প্রেসিডেন্ট হিসেবে তাকে গণ্য করা হয়। সুতরাং অন্যান্য ইউরোপীয় দেশের কোনো ক্ষমতা নাই যে ডোনাল্ড ট্রাম্পের যে নীতি গ্রিনল্যান্ডের প্রতি, সেই নীতি বিরুদ্ধে যে কোনো কিছু করা। আমার ধারণায় ইউরোপ কিছুই করতে পারবে না। আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড নিবে। এখন গ্রিনল্যান্ড নিবে কিভাবে, তার দুটো পথ আছে। একটা পথ যেটা ইউরোপিয়ান ইউনিয়ন প্রস্তাব করেছে, বিশেষ করে নেটোর যে জেনারেল সেক্রেটারি মার্ক রুটে, তার সাথে ডোনাল্ড ট্রাম্পের ওই ড্যাভোসে একটা মিটিং হয়। আপনি লক্ষ্য করে দেখেন ইউরোপীয় দেশদের কতটুকু মানে কি বলে, কতটুকু তারা নিচে নেমে গেছে এবং দেউলিয়া হয়েছে, যে একটা দেশের সার্বভৌমত্ব সম্পর্কে কথা বলছে একটা অর্গানাইজেশন, নট দ্যাট দেশ। অর্থাৎ ডেনমার্ক কিছুই জানে না। ডেনমার্কের প্রধানমন্ত্রী বলছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে মার্ক রুটের নেটো সেক্রেটারি যার কথা হয়েছে সেটা সম্পর্কে আমি কিছু জানি না। তার মানে একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা করা কি রক্ষা না করা বা কিভাবে করা, সেই প্রশ্নটার সাথে যে দেশ জড়িত, যে দেশ ভিকটিম বা যে দেশ আক্রমণ হচ্ছে, সেই দেশের কোনো ভূমিকা নেই। নেটো তার পক্ষ না, তার সাথে আলাপ না করে সেই ডিলগুলা করছে। এবং এই ডিলটা হচ্ছে এই যে আপনি হয়তো নিশ্চয়ই জানেন যে ডেনমার্কের সাথে আমেরিকার 1951 সালে একটা চুক্তি হয়, যুদ্ধের দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হওয়ার 6 বছর পরে 51 সালে। এবং সেই চুক্তির অধীনে আমেরিকা এই অধিকার পায় যে গ্রিনল্যান্ডে তারা 12টা
সামরিক ঘাঁটি করবে এবং সেই সামরিক ঘাঁটি বিশেষ করে নেটোর সহযোগী হিসেবে কাজ করবে এবং ওই অঞ্চলে বিশেষ করে নর্দার্ন হেমিস্ফিয়ারে উত্তর মেরুতে আমেরিকার মানে অবস্থানকে শক্ত করবে এবং সেই অর্থে ন্যাটোর অবস্থানকে শক্ত করবে। এরপরে যখন স্নায়ুযুদ্ধ শেষ হলো 1991 সালে, তখন আমেরিকা 11টা ঘাঁটি ডিসব্যান্ড করে ফেলে, ভেঙে ফেলে, শুধুমাত্র একটা ঘাঁটি ওখানে আছে। কিন্তু এখন মার্ক রুটে যে প্রস্তাব দিচ্ছে তাকে, সেটা হচ্ছে যে তুমি, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প, আপনি হোল গ্রিনল্যান্ড দখল করেন না, আপনি ওখানে বেস তৈরি করেন, আমেরিকার বেস তৈরি করেন, এবং ওই আমেরিকান বেস যেখানে হবে সেই এলাকার উপরে আমেরিকার সার্বভৌমত্ব থাকবে। ঠিক সাইপ্রাসে যেটা আছে ব্রিটিশদের দ্বারা, ব্রিটিশরা সাইপ্রাসে বেশ কয়েকটা ঘাঁটি, সামরিক ঘাঁটি করেছে এবং ওই সামরিক ঘাঁটি ব্যবহার করে তারা ইসরায়েলকে সাহায্য করে। এই সামরিক ঘাঁটির উপরে ব্রিটেনের সার্বভৌমত্ব আছে। সুতরাং এইরকম একটা অ্যারেঞ্জমেন্টের কথা বলে ডোনাল্ড ট্রাম্প ইউরোপের ডাভোসের মিটিংটা ত্যাগ করে তিনি দেশে ফেরেন। কিন্তু আমার ধারণায় যে এটা কোনো চুক্তি না, কোনো লিখিত চুক্তি হয়নি। এটা ইভেন আপনার সংবাদ সম্মেলন করেও ডোনাল্ড ট্রাম্প জানায়নি বা মার্ক রুটে জানায় না। এটা তাদের ভেতরে একটা কথোপকথনের মধ্য দিয়েই সেটা আলোচনা শেষ হয়েছে এবং আমি বিশ্বাস করি, এবং এটা আগামী দিনে দেখা যাবে যে খুব অচিরেই আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, আক্রমণ করবে না, কিন্তু যেভাবেই হোক না কেন, কূটনৈতিক পথে বা অন্য পথে যেভাবেই হোক না কেন, সে গ্রিনল্যান্ডকে দখল করে নেবে।